আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলেন, দুনিয়ার নারীরা, দুনিয়ার পুরুষেরা, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে নারী অথবা যে পুরুষ আমি আল্লাহর ইবাদত করবে, আমলে সালেহ করবে, নেক আমল করবে, ওয়া হুয়া মুমিন, ঈমান অবস্থায়। কি অবস্থায়? ঈমান এমন এক দামি সম্পদ। বলে ঈমান জিনিসটা কি? ঈমান দেখা যায় না, ঈমান মাপা যায় না, ঈমান অর্থ দিয়েও কিনা যায় না। বড় লোক আর ছোট লোকের মধ্যে ঈমানের পার্থক্য বোঝা যায় না। বড় লোক হলে যেই বড় ঈমানদার তাও কিন্তু না। আল্লাহর নবীর সাহাবী কালো বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, না ছিল চেহারার সৌন্দর্য, না ছিল প্রভাবশালী, না ছিল বংশমর্যাদা, কিন্তু বিলাল হাবশী ঈমানের উপর এত বেশি পরিমাণে মেহনত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিলাল হাবশীর ঈমানের উপর এত খুশি হয়েছেন, ওই কালোর ছেলে কালো, গোলামের ছেলে গোলাম বিলাল হাবশীকে আল্লাহ মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ঈমান বড় দামি সম্পদ। মুখে আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ সব কিছু করনে ওয়ালা, আল্লাহ খাওয়ানে ওয়ালা, আল্লাহ রিজিক দেনে ওয়ালা, আল্লাহ সম্মান দেনে ওয়ালা, আল্লাহ সুস্থ করনে ওয়ালা। রিজিকের মালিক বললাম আল্লাহ, সম্মানের মালিক বললাম আল্লাহ, সব কিছুর মালিক বললাম আল্লাহ। আল্লাহকে বললাম আল্লাহ, ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার সাহায্য চাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহকে নামাজের মধ্যে পাঁচ বেলার নামাজে আমরা বলি ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার সাহায্য চাই। সাহায্য চাই কার? আরেকটু জোরে বলেন কার? কিন্তু আফসোসের বিষয় হলো মুসলমানের সন্তান রোজা ভঙ্গের কারণ রয়েছে, নামাজ ভঙ্গের কারণ রয়েছে, ওযু ভঙ্গের কারণ রয়েছে। আমরা রোজা ভঙ্গের কারণ জানার চেষ্টা করি, নামাজ ভঙ্গের কারণ জানার চেষ্টা করি, ওযু ভঙ্গের কারণ জানার চেষ্টা করি, কিন্তু আমার আপনার এই 40 বছর বয়সের মধ্যে, 60 বছর বয়সের মধ্যে, 80 বছর বয়সের মধ্যে কতবার সকাল বিকাল আমাদের ঈমান ভেঙে খান খান হয়ে যায়, তছনছ হয়ে যায়, একটাবার খবর রাখলাম না। ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? ঈমান ভঙ্গের কারণ আছে না নাই? আপনি যদি নাকি 1 থেকে 200 টাকা দামের কোন একটা দামি বস্তু কিনেন, বারবার সতর্ক থাকেন আপনার এই দামি বস্তুটা ঠিক আছে কিনা, ভেঙে যায় কিনা। একটা গ্লাস বারবার যত্ন নেন আপনার এই গ্লাসটা যাতে কিছু ভেঙে না যায়। একটা ভাতের প্লেট আপনি বারবার সতর্ক থাকেন, কিন্তু আপনার এই দামি ঈমানটা, যেই ঈমান দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করবেন, জান্নাতে যাবেন, কবরে আপনি রেহাই পাবেন, ফুলসিরাত পার হবেন, আমলনামা ডান হাতে পাবেন। ঈমান ছাড়া একটা কদম সামনে অগ্রসর হওয়ার সুযোগ নাই। এবার বলুন তো ঈমানটার দাম কত বেশি? রূহ ছাড়া একটা মানুষের দেহের যেমন কোনো মূল্য নাই, হাত ঠিক আছে, পাও ঠিক আছে, মাথা ঠিক আছে, চোখ ঠিক আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, ভিতরে রূহ নাই। বলুন তো কোটি টাকার মালিক হলেও এই রূহ বিহীন মানুষটার দাম আসেনি?
রূহ নাই, কি নাই? বলে রূহ ছাড়া একটা মানুষের দেহের যেমন কোনো মূল্য হয় না, ঈমান ছাড়া কোটি টাকার মালিক হইলো ওই বান্দার মূল্য আল্লাহর কাছে 2 পয়সার নাই। নাউজুবিল্লাহ। এজন্য ঈমানটাকে মজবুত করা, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। আমি আপনি যদি ছোট একটা আতরের শিশির মধ্যে পানি নেই, আতরের শিশি চিনেন না? এই আতরের শিশিতে যদি এক শিশি পানি দিয়া কাউকে বলি, ভাই ধরেন এই পানিগুলো দিয়ে আপনি গোসল সেরে নিন, আমার কথা কি বুঝতেছেন? আতরের শিশি অথবা হোমিও ওষুধ খাওয়ার জন্য যে ছোট ছোট ইয়ে দেয় না, এগুলো যদি একটু পানি নিয়ে যদি কাউকে বলি, ভাই এই পানিগুলো দিয়ে আপনি গোসল করে নিন, গোসল হইব তো? এক শিশি পানি দিয়ে আপনার গোসল হইব? ওযু, ইস্তেনজা, খাওয়া কিছু হবে না, কিছু হবে না। বলে আপনি যদি নাকি খাবারের জন্য পানি প্রয়োজন, কমপক্ষে 1 গ্লাস পানি লাগবে। ইস্তেনজার জন্য প্রয়োজন কমপক্ষে 1 লোটা 1 বদনা পানি লাগবে। আপনার গোসলের জন্য কমপক্ষে 1 বালতি পানি লাগবে। বলে আতরের শিশি নামক এই ছোট্ট পাত্রের পানি দিয়া যেমন ওযু হয় না, গোসল হয় না, পানি পিপাসা মিটানো যায় না। ওরে মুসলমান যুবক, তোমার আমার ভাঙা সূরা ঈমান দিয়া, গান বাজনা ওয়ালা ঈমান দিয়া, গীবত শিকায়ত ওয়ালা ঈমান দিয়া, সুদ ঘুষ ওয়ালা ঈমান দিয়া, বেপরদা ওয়ালা ঈমান দিয়া আল্লাহর জান্নাত পাওয়া কোশিন কালেও সম্ভাবনা কতকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু, ঈমানদারেরা আবার ঈমান আনয়ন করো। আল্লাহ ঈমানদারদেরকে কেন আবার ঈমানের কথা বললেন? বলে আমরা দাবি করি ঈমানদার, কিন্তু আমাদের ঈমানের সাথে সুদ মিশ্রিত। আমরা দাবি করি ঈমানদার, আমাদের ঈমানের সাথে ঘুষ মিশ্রিত। আমরা দাবি করি ঈমানদার, আমাদের ঈমানের সাথে মিথ্যা মিশ্রিত। আমরা দাবি করি ঈমানদার, আমাদের ঈমানের সাথে গীবত মিশ্রিত। আমরা দাবি করি ঈমানদার, আমাদের ঈমানের সাথে হাজারো রকমের ফরমালিন মিশ্রিত আছে না নাই? আছে না নাই? বলে ঈমান দিয়া যে ঈমান তোমাকে ঘর থেকে মসজিদে আনতে পারে না, যে ঈমান তোমাকে ঘুম থেকে জাগ্রত করে সিজদা করার সুযোগ দেয় না, ওরে মুসলমান, ওই ঈমান কিভাবে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিবে? কিভাবে? যে ঈমান তোমাকে চা দোকান থেকে মসজিদে আনতে পারে না, সেই ঈমান কি করে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত দিবে? আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে ঈমান কি জিনিস? ঈমান মুখে বলা, অন্তরে বিশ্বাস করা আর কাজে পরিণত করা, এই 3 জিনিসের নাম হলো ঈমান। আর এই ঈমানকে মজবুত করার জন্য আপনার দোকান থেকে সচল রাখার জন্য যেরকম সকাল বিকাল দোকান আপনি খুলতে হয়, দোকানের মালামালগুলো চেক করতে হয়, ইঁদুরে ধরলো কিনা, তেলাপোকা ধরেছে কিনা, আপনার ক্ষেতের চাষ ধানগুলোকে আপনি যেমন দেখেন প্রতিনিয়ত। কিন্তু আফসোসের বিষয় মুসলমান, তোমার আর আমার ঈমানটা আজ কতদিন হয়ে গেছে একটাবার ভাবিও তো দেখলাম না ঈমানটার জানি কি অবস্থা। বলুন এটা কি দিয়ে দেখব? এটা খুব সহজ। আপনি আপনার ঈমানের দিকে তাকান, চোখটা বন্ধ করেন, নিজে নিজে জিজ্ঞাসা করেন, আচ্ছা আমি তো দাবি করি মুসলমান, আমার বাবাও মুসলমান, আমার দাদাও ছিলেন মুসলমান, আমার নামও রাখা হয়েছে মুসলমানের, আমি কতদিন জানি আল্লাহকে সিজদা করি না, আমি কতদিন হলো সুদের সাথে জড়িত, কতদিন হলো ঘুষের সাথে জড়িত, কতদিন হলো মিথ্যার সাথে জড়িত, কতদিন হলো অন্যকে কষ্ট দেওয়ার সাথে জড়িত, তাহলে আমার ঈমানের অবস্থা কি? আপনি টের পাইবেন। আমার উপরে তো পাঞ্জাবি, পাগড়ি, হ্যাঁ কত কিছু, উপর অনেক সুন্দর, কিন্তু ভিতরের অবস্থা জানেন যিনি কে?
আপনার অবস্থা আপনি জানেন, আমার অবস্থা আমি জানি। এজন্য নিজের ভিতরটা একটু দেখেন। উপরে পাউডার মাইকা, সুনো মাইকা মসজিদে আসলেন, আতর মাইকা মসজিদে আসলেন, আর ভিতরে যদি আমি তাকে ওই হারাম মাইকা এই মসজিদে কেন খানায় কাবায় যায় যদি সিজদা করেন, কিয়ামত পর্যন্ত যদি সিজদা করেন, ওই হারাম করে সিজদা কবুল করবে না, করবে না, করবে না। কথা কার? আমার এক কথাই যদি আপনারা রাগ করেন, আমি না হয় নাই বললাম, কিন্তু বললে ওয়ালা হাজারো পাঠিয়ে দিবেন যিনি কে। তাহলে ঈমানকে তাজা করা, নিজের আত্মাকে শুদ্ধ করা, নিজের প্রতিটা লোকমা খাবার হালাল কিনা চিন্তা করা, আমার কথা বলাটা আল্লাহর হুকুমের বাইরে কিনা চিন্তা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাই মুসল্লিনে کرام, পর্দার আড়ালের মা বোনেরা, জীবন দিয়েছেন আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আমার কিছুই না, আমার কিছুই না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কিছুই নাই, সব কিছু কার? আমার হাতের নখগুলো চলে কার হুকুমে? আমার মাথার চুলগুলো চলে কার হুকুমে? আমার দাড়ি মুছগুলো চলে কার হুকুমে? আমি শুক্রবারে কাটি, আগামী শুক্রবারে আবার বড় হয়ে যায়। আমি আমার নখগুলো কন্ট্রোল করতে পারি না, আমি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কন্ট্রোল করতে পারি না। আমি কিভাবে আবার আল্লাহর নাফরমানি করি? আল্লাহ বলে নাফরমান, তুই যদি আমাকে না মানস, এই হাত আমার, এই চোখ আমার, সব কিছু আমার, তবে আমি সব কিছুর হিসাব নিয়েই ছাড়ব। সে কথা আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখে আমি জিজ্ঞাসা কিন্তু, কানে আমি জিজ্ঞাসা করব, কিন্তু আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি জিজ্ঞাসা করব।